বিশেষ বিশেষ খবর হলো, জমি বিবাদের রেশ মেটাতে জাল নোট দিয়ে স্কুল পড়ুয়াকে ফাঁসানোর চেষ্টা। জামালপুরে চাঞ্চল্য। ধলাইয়ের জামালপুর এলাকায় দীর্ঘদিনের বিতর্কিত জমি বিবাদের জের মেটাতে কাকাতো ভাইকে জাল নোট দিয়ে ফাঁসানোর চক্রান্ত ভাইয়ের। দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা না করে দাদুর সম্পত্তি একাই ভোগ করে আসছে রাজীব আহমেদ লস্কর। পরবর্তীতে স্থানীয় মাতব্বরগণের সহযোগিতায় জমি ভাগ করে দেওয়া হলেও রাজীব আহমেদ তা মানতে নারাজ। বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাদের স্কুল পড়ুয়া ছেলেকে জাল নোট দিয়ে ফাঁসিয়ে দিয়েছে রাজীব আহমেদ। এর আগে ফোনে জমিতে দখল নিতে বারণ করে, কিন্তু নিজ ভাগের জমি দখল করতে গেলে তাদের স্কুল পড়ুয়া ছেলেকে জাল নোট দিয়ে ফাঁসানোর চেষ্টা করে বলে অভিযোগ তোলেন তারা। যদিও পুলিশি তদন্তের পর রাজীবের কাকাতো ভাই কমরুল হক লস্করের ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে জাল টাকার সঙ্গে তাদের ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে সমাজে মানহানি হয়েছে বলে দাবি তুলেন তারা। এদিন রাজীব উদ্দিন লস্করকে সমাজবিরোধী আখ্যা দিয়ে শীঘ্রই তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তার কাকা, ফুফু ও ভাইয়েরা। এতে উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুল সুবান বাদশার ছেলে মেয়ে যথাক্রমে কমরুল হক লস্কর, শরবতুন নেচা, রুসনা বেগম, খাজুরুন নেচা এবং প্রয়াত মইনুল হক লস্করের ছেলে আসলাম উদ্দিন লস্কর। পারিবারিক বিষয়, এই বিষয়গুলা সোশ্যাল মিডিয়াত উপস্থাপন করা ঠিক না, কিন্তু আমরা বাধ্য হইয়া, নিরুপায় হইয়া আমরা করতে চাইতেছি। করার কারণ হইল গিয়া, বিগত দিন আমরা একটা ছোট ভাই, আমার কাকাতো ভাই, আমার চাচার ছেলে রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটে পড়াশোনা করে। আর ছেলেটা একদম নিরীহ ছেলে। এই ছেলেটারে আমার আপন ভাই রাজীব আহমেদ লস্কর তারে উঠাইয়া নিয়া আর জোর জবরদস্তি করিয়া একটা ভিডিও বানাইছেন, মানে ডুপ্লিকেট কারেন্সি দিয়া। আর এটা তার লাগে কমন। তাই খান বন্দুকদারি লোক আগে বুফন্তি আসলা, তাই সবসময় আমরা দমকা দমকি করেন, বলে তোমরা উল্টা ফাটা করলে তোমরা আমি ওলা ওলা ফাঁসাই দিই, মতা কর মতা আমার কথা আছে, বন্দুকের দমকি দেন। আর তাই নিয়া একটা ভিডিও বানাইয়া আর ছেলেটারে অযথা অনেক হেনস্থা করছেন, পুলিশের আওতায় নেওয়াইছেন, অনেক কিছু করছেন। এখন বিষয় হইল গিয়া, আপনারা কইবা কিতার লাগিয়া চাচার ঘরের বাইর লাগে অত দুশ্মনী বা কিতার লাগিয়ে ঘটে। এই জিনিসটা বুঝাইতে গিয়া আজকে আমরা প্র্যাকটিক্যালও আপনারা আনার মেইন কারণ হইল, আর আপনার মাধ্যমে সব জনসাধারণ হইতে চাইয়া যে আমরা পিছনে আপনারা দেখতে একটা গড় ইনস্ট্যান্ট বানানিওর দেখছেন নাকি তানে বাসপে দিয়া। এই গড়টা আমরা ও কারণে বানাইয়ার যে বিগত 12-14 বছর ধরিয়া, অর্থাৎ আমার বাবা মারা যাওয়ার পরে, আমার বাবা আর রাজীব আহমেদ লস্করের বাবা এক বাবা, আমরা দুনো ভাই, তাই মারা যাওয়ার পরে যে এই আমরা দাদু সম্পত্তি যেটা আসলো, আমরা দাদু হচ্ছেন প্রতাপশালী মানুষ আসলা, যার কারণে তান একটা উপাধি বাদশাহ হিসাবে হয়েছে। শতাধিক বিঘা জমিন তান আপনারা দেখতে পারবা। ওইদিকে জমি দেখতে গেলে লইয়া শেষ পর্যন্ত 1 কিলোমিটার জায়গা ডিস্টেন্সে জমিন, পুরা এইদিকে সম্পূর্ণ জমিন। আমরা রাস্তার উপরে 1 কিলোমিটার, আমরা জমির উপরে 1 কিলোমিটার রাস্তা আছে। এই রাস্তাটা দেওয়ার সময় তাইন কিন্তু সম্পূর্ণ তাইন এগেনস্ট আসলা। তারপরে আমরা অনেক কষ্ট করিয়া আমরা প্রেজেন্ট অনেক নেতা যারা আসেন তারা সব আসলা আমরা লোক এই তারা এটা রাস্তায় দেওয়াই দিচ্ছেন জনসাধারণের স্বার্থে। এখন বিষয় হয়েছে গিয়া যে আমরা এই সম্পত্তিটা বিগত প্রায় 14 বছর থেকে এটা উপভোগ করতে পারি না। কিতার লাগি পারি না, আমরা তারা ভাই আইন বই আইন যারা আছি, তাইনু লাগি আমার ফুফু, তাইন চাচা, তার আব্দুল সুবান বাদশার ফুয়াফুড়িন। আমরা মইনুল হক লস্করের তাই একজন প্রভাবশালী ব্যক্তি আসলা, তান ফুয়াফুড়িন। আমরা খেউরে আমরা বাইয়ে তার ফুন্না যেটা প্রভাব আসলো, তাই যে উগ্রপন্থী আসলা, তার কাছে বন্দুক আসলো, তার উপর একটা মার্ডার কেস, কিডন্যাপিং কেস অনেকগুলা তান গেছে, তাই সারেন্ডার পারসন। তাই ও তার ফুন্না প্রভাব দেখাইয়া আমরা দমকি দামকিতে বাগাইতে শেষ পর্যন্ত তাই আমরা একটা সুযোগ দিসলা, কইলা যে তোমরা থেকে জমিন তোলা বেশিয়া লইয়া যাও গিয়া কইসলা। এটা অ্যাকচুয়ালি একটা চলনা। আমরা তো মনে করছি হাসাও নাকি তানি, আমরা বড় খুশি হয়েছি 14 বছর বাদে সুযোগ পাইছি, জমিন বেচা তাইছি,
জমিন বেচরা যে বেটা আসলো এগুলো বাদে আমরা ডিল করার বাদে এগুলো ধমকি তামকিতে বাগাই দিছো। তখন আমরা কইলাম কিতার লাগিয়ে তোমরা এটা করলা, এটা তুমি তা কিতার লাগে করলা। ও কইতা তোমরা এটা লালচ দিছিলাম, তোমরা দেখি হিম্মত থাকলে আও না নেও না কই আমরা রে ধমকি তামকি দিছো। আমরা বাড়ি করে আইলাম, তান খুঁজানি কিতার লাগি দিছো, তাই বাড়ি করে সারিয়া ডরাই গেছেন। কিতালে ডরাই গেছেন, ডরানোর উদ্দেশ্যটা মেনু লেখা ভুল করছেন। এখন তাই চিন্তা করছেন যে না, তাই তো অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত অবৈধভাবে জমি আত্মসাৎ করার চেষ্টা কতরা কতজন মানুষের। এই মানুষগুলো সব একত্র হয়ে এখন আমরা পিতৃ সম্পত্তি দাদু সম্পত্তি সব ব্যবহার করার লাগে আমরা জমি নিয়েছি গরুর বানাইয়ার। এখন তার পক্ষে সম্ভব নয় যে অন্যায় অবস্থায় আমরার মোকাবিলা করা করছেন। এই রাস্তায় তো এলিগেশন যেটা ও তাই কিন্তু আমরা ব্ল্যাকমেল করার লাগিয়া ও আমার চাচার ছেলে ছোট বাচ্চাটা বর্তমানে হে শিক্ষারত অবস্থা স্টুডেন্ট, ওটারে নিয়ে ওগুলো লাইফটার বরবাদ কতরা। হে একটা স্টুডেন্ট এখন বর্তমানে, তারে ওখান খতরা, আমার উপরেও এলিগেশন খতরা, আমার চাচাতো ভাইয়ের একটা এলিগেশন খতরা, আমার কাকার উপরে এলিগেশন খতরা। টোটালি আমরা কিতা খতরা তারা জনসাধারণের স্বার্থে আমরারে সম্মান হানি খতরা। তাই আজকে আমরা আপনারা মাধ্যমে আমরা প্রশাসনের কাছে ওইটা আবদার করিয়াত যে এমন একটা কুখ্যাত মানুষ যার কারণে অতজন মানুষ নির্যাতিত, এ কি করিয়া বারে এখন চলাফেরা করতে পারে। আমরা প্রশাসনের কাছে, আমরা সিএম স্যারের কাছে আমরা অনুরোধ করিয়ার এইরকম একটা মানুষকে তাড়াতাড়ি হস্তক্ষেপ করিয়া যাতে হে অন্য মানুষ তার এই বিতাড়নার থেকে মানুষের মুক্তি পায়। অঞ্চলের একজন মানুষ আপনারা খবর লইয়া দেখবা কোনো মানুষ তার যে কষ্ট থেকে যারা মুক্তি পাইছে না, সেসব মানুষের কোনো না কোনো দিকে কষ্ট দিছে। এখন আমরা যেটা চাওয়া আসলে আমরা চাওয়া হইল আমরা যেটা চাওয়া